রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 29 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা বর্ণনা করছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানায় একজন ব্যক্তি ছিল। কয়জন? একজন ব্যক্তি, যেই ব্যক্তির হায়াত ছিল 200 বছর। কত বছর? আমাদের যদি 200 বছর যায় কয়জন লাগবে? দাদা, বাবা, আমি, সন্তান, তাও 200 বছর পুরা কঠিন। কি বলেন? আর উনি একজনই কয়দিন বাঁচছে? 200 বছর। কিন্তু ব্যক্তিটা খুব একটা ভালো ছিল না। ব্যক্তিটা খুব একটা ভালো ব্যক্তি না, ব্যক্তিটা খারাপ, মানে পাপ কাজে লিপ্ত থাকে। এখন এই ব্যক্তিটা যখন মারা গেছে, ইন্তিকাল করার পরে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে তার অনুসারীরা আসছে। আসার পরে বলে নবী মূসা, একজন ব্যক্তি মারা গেছে, তার বয়স ছিল 200 বছর, কিন্তু এই 200 বছরে আমরা যতদিন দেখছি এর নেক আমল একটাও করে নাই, এর জিন্দেগিতে পাপে ভরা। তো একে কি করব? এর মতো খারাপ মানুষ তো আমাদের এলাকায় নাই। বলে তোমরা কি করতে চাচ্ছ? বলে একে আমরা কাফন দাফন করব না, একে আমরা এই এরিয়ার বাহিরে ফেলে দিয়ে আসবো, একে হিংস্র জন্তু জানোয়ার যেন খেয়ে ফেলে। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে। এইবার ওই 200 বছরের পাপিষ্ঠ উম্মতকে হযরতে মূসা আলাইহিস সালামের এলাকার উম্মতেরা, তার এলাকার মানুষজন মিলে ওই উম্মতকে ধরে নিয়ে গেছে মৃত লাশ জঙ্গলের মধ্যে, আবর্জনার মধ্যে, ডাস্টবিনে ফেলে রেখে আসছি। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ওহী করলাম, এ মূসা কালিমুল্লাহ, ওই যে জঙ্গলের মধ্যে, আবর্জনার মধ্যে, ময়লার মধ্যে তোমার উম্মতেরা যে ব্যক্তিটাকে ফেলে দিয়ে আসছে, তাড়াতাড়ি যাও, ওই ব্যক্তিটাকে বের করো। করার পরে স্বয়ং তুমি নবী মূসা তোমার হাত দ্বারা তুমি তাকে গোসল করাও, এরপরে কাফন করে তাকে জানাজা করে কবরস্থ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, একজন ব্যক্তিও ভালো বলে না, সবাই খারাপ বলে, আর আপনি বলেছেন যাকে মানুষ ভালো বলে সে ভালো, যাকে মানুষ খারাপ বলে সে খারাপ। ঠিক কিনা? বলে আল্লাহ গো, একজন মানুষও তার পক্ষে সুপারিশ করলো না, আর আপনি বলতেছেন তার জানাজা আমি করবো, এটা কেমনে সম্ভব? আল্লাহ বলে, মূসা, আমি আল্লাহ যা বলি তাড়াতাড়ি তাই করো, তার সম্পর্কে আমি পরে বলবো। এই মৃত লাশটা স্বয়ং আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ, সবাই বলে খারাপ, আপনি বলেন আপনার বন্ধু, কারণ কি? বলে আগে কাফন দাফন করো, তারপরে বলবো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এইবার চলে গেল। যাওয়ার পরে আমার আপনার নবী, আপনার মূসা নবী এইবার চলে গেল। যাওয়ার পরে ডাস্টবিন, ময়লা আবর্জনা থেকে লাশটা বের করলো, করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করায় দিল। গোসল করানোর পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদের বলল, শোনো, তোমরা অ্যানাউন্স করে দাও, ঘোষণা করে দাও, অমুক সময় তার জানাজা হবে। তাকে কাফন করানোর পরে হযরতে মূসা আলাইহিস সালাম স্বয়ং নিজে ওই পাপিষ্ঠ ব্যক্তির জানাজা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহকে ডাক দিয়ে বলে, জানাজা করে কবর দেওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, একজনও ভালো বললো না, আপনি স্বয়ং আমি নবী জলিল কদর নবী মূসাকে দিয়ে তার কাফন দাফন জানাজা করায় নিলেন। আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই এই ব্যক্তি আপনার বন্ধু কেমনে হলো? আল্লাহ বলে, মূসা রে, আমার এই বান্দাটা, আমার এই মহাব্বতের বান্দাটা বাহ্যিকভাবে কোনো আমল করে নাই, পাপিষ্ঠ ছিল, ঠিক আছে, কিন্তু আমার এই বান্দাটা লিখতে পারতো, পড়তে পারতো, লেখাপড়া করতে পারতো। তার ঘরের মধ্যে একটা তাওরাত কিতাব ছিল। মূসা রে, তোমার উপরে যেই কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি, কিতাব তার ঘরে ছিল। এই ব্যক্তিটা প্রতিদিন এই তাওরাত
কিতাবটা তেলাওয়াত করতো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়া তাওরাত কিতাবের মধ্যে আপনার হাদিসে আসছে, তাওরাত কিতাবের মধ্যে 40 জায়গায় কেবল মুসা নবীর নাম, কোন নবীর নাম নাজিল হয়েছে? মুসা নবীর উপরে। আছে তাওরাতে কয় জায়গায়? আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের নাম এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, আমার আপনার নবীর নাম 200 জায়গায়, ধরে বলেন সুবহানাল্লাহ। কয় জায়গায়? আমার নবীর নাম কোথায়? তাওরাতে। আজকে একদল মানুষ পাবেন কালেমার সাথে বলে নবীজির নাম বলা যাবে, বলে কিনা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা, দুইটা যদি অ্যাডজাস্ট করা হয় একসাথে বলা হয় এটা নাকি শিরক হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। কালেমার সাথে নবীর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা হলো রিসালাতের স্বীকৃতি। কোন মানুষ যদি শুধু তাওহীদের স্বীকৃতি দেয়, রিসালাতকে অস্বীকার করে, আবার কেউ যদি রিসালাতের স্বীকৃতি দেয়, তাওহীদকে অস্বীকার করে, তাইলে দুইজনই কাফের। আর যে ব্যক্তি তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি দেবে এই ব্যক্তিটাই কেবল হলো ঈমানদার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নাম শুধু এই তাওরাতে নয়, জান্নাতেও আছে, সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন না মারহাবা, বলেন সবাই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, ধরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এইবার মুসা নবীর ওই উম্মত সম্পর্কে আল্লাহ বলে, মুসা রে, এই তাওরাতের মধ্যে 200 জায়গায় আমার হাবিবুল্লাহর নাম, এই নাম মোবারক আমার এই বান্দাটা তাওরাত প্রতিদিন পড়তো। সারাদিন অপকর্ম যাই করুক না কেন, রাত্রি বেলায় যখন বিছানায় পিঠ লাগাইতে যাইতো, ঘুমাইতে যাইতো, তখন আমার এই বান্দাটা তাওরাত কিতাব না পড়ে ঘুমাইতো না। এই তাওরাত কিতাবের যেই জায়গায় আমার হাবিবুল্লাহ নবীর নাম পেত, এই নামের তাজিম করে, নামের সম্মান করে, এই নামের উপরে চুম্বন করে তার চোখে লাগাইতো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা তার জীবনের একটা আমল আমার নবীর প্রতি মহব্বত আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে রে মুসা, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়া তাকে আমি আমার জান্নাতি বান্দাদের মধ্যে শামিল করে দিয়েছি।